হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরও কি আমার মতোই একটা চিন্তা মনে ঘুরপাক খায় যে আমার দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি পড়াই যাচ্ছে না, মানে পড়াতে মনই বসছে না। তো টপাররা কিভাবে 10 থেকে 12 ঘন্টা নিজেদেরকে এই পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখে? তো গত 1 বছর আমি পথফাইন্ডারের সাথে যুক্ত। তো তারা অনেক ধরনের আমাদের ওয়ার্কশপ করিয়েছে এবং একবার তো আমরা মাধ্যমিকের যে ফার্স্ট বয় অর্থাৎ অদ্রিত সরকার দাদার সাথে আমি কথা বলে দেখেছি এবং তার কিছু সিক্রেট টিপস জেনেছি। তো যেটা সম্পর্কে আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাবো যে টপাররা কিভাবে তাদের দিনটাকে সাজায়, যে কীভাবে পড়াশোনা করলে সেটা সব থেকে ইফেক্টিভ হতে পারে এবং সেটা মনেও থাকতে পারে। আর তো আজকের এই ভিডিওটা এইগুলো নিয়েই। তো আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো এবং অবশ্যই একটা সুন্দর মিষ্টি কমেন্ট, যেটা কিন্তু আমাকে অনুপ্রেরণা দেবে আরও এই ধরনের খুব মূল্যবান ভিডিও বানানোর জন্য। যেহেতু দেখো বিভিন্ন ধরনের স্কলারশিপ আসছে, নতুন নতুন স্কলারশিপ তোমাদের জন্য আসছে। তো সেইগুলোকে কিভাবে তোমরা অ্যাচিভ করবে, ক্র্যাক করবে, এই সকল ভিডিও, ঠিক আছে, কিছু ভিডিও আমি তোমাদেরকে জন্য ছাড়বো। আর এছাড়াও কোন কোন বইগুলো এইগুলোর জন্য পড়তে হয় সেই সকল ভিডিও তো আসবেই। আজকের ভিডিওটা একটু ভিন্ন স্বাদের হোক। আজকে আমি তোমাদেরকে বলবো যে দিনের যে রুটিনটা তোমরা কিভাবে খুব সহজেই এফেক্টিভলি বানাতে পারবে এবং কিভাবে নিজেদেরকে বইয়ের মধ্যে ডুবিয়ে রাখতে পারবে। তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করা যাক। সো আজকের আমার যে টপিকটা নিয়ে কথা বলবো, অর্থাৎ এটাকে একটা বিশেষ মেথড বলে, যেটার নাম হচ্ছে পোমোদোরো মেথড। এটা খুবই প্রচলিত এবং একটা মেথড যেটার মাধ্যমে কিন্তু অনেকে নিজেদের পড়ার সময়কে দুগুণ তিনগুণ করে ফেলেছে। কী সেই মেথডটা? চলো যাওয়া যায়। তো এই মেথডের প্রথমে বলছে যে এইটার বেসিক যে পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, দিনে যেগুলো আমরা পড়ছি সেগুলোকে বিভিন্ন সেকশনে ভাগ করে ফেলা, অর্থাৎ যেটাকে অনেকে ব্রেক লার্নিং মেথড বলে। এই শব্দটা তোমরা অনেক জায়গায় শুনে থাকবে। আমি আজকে এটা সম্বন্ধেই বলবো বিস্তারিতভাবে যে কিভাবে তোমরা এটাকে সাজাবে। তো দেখো, এটা বলছে যে তোমরা যখন পড়তে বসবে তখন এই যে পড়ার টাইমটাকে তোমরা কিন্তু 45 মিনিট করে এক একটা সেকশনে ভাগ করবে। কি বললাম? 45 মিনিট। এবং 45 মিনিট পরে 5 মিনিটের একটা গ্যাপ থাকবে, ঠিক আছে, সেটা একটু রেস্ট করবে। এবার 45 মিনিট ধরো, দুই ধরনের স্টুডেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের এখানে, যে একজন রাতে পড়ছে খুব ভালো, একজন দিনে পড়ছে। সেটা ম্যাটারই করে না, কারণ তুমি রাতে যদি কেউ 2-3টে অবধি পড়ে, সকাল 10টায় ওঠে, তাহলেও সে যে টাইমটা পাচ্ছে সেটাকে সে যদি কাজে লাগাতে পারে তাহলে একই। আবার যে রাত 10টায় ঘুমিয়ে পড়ছে আর সকাল 5টা 4টে 5টা 6টার সময় উঠছে, তো তাদের ক্ষেত্রেও একই। কিন্তু ডিফারেন্টটা হচ্ছে সে কিভাবে সময়কে কাজে লাগাচ্ছে, তো সেটা জানতে হবে। এবার ঘুম থেকে ওঠার পরে আমি বলবো টিফিন করার আগে, মানে ঘুম থেকে উঠলাম আর সকালে টিফিনের মাঝে তোমরা সেই সময়টাকে 3টে পার্টে ভাগ করবে, অর্থাৎ 45 45 45, তার মাঝে 5 5 5। এবার প্রথম 45 মিনিটে কি? তো দিনের শুরুটা কিন্তু তোমরা তোমাদের সব থেকে ইজি সাবজেক্ট নিয়ে বসবে, মানে তোমার কাছে যেটা ইজি লাগে। কেন বলছি এটা আসছে বিস্তারিতভাবে। ধরো আমার কাছে সব থেকে ইজি বাংলা লাগতো, তাই আমি সকালবেলা উঠে আগে বাংলাটাই পড়তাম, রিভিশন দিতাম, নতুন কিছু পড়তাম বা ব্যাকরণ রিভিশন দিতাম, ব্যাকরণ প্র্যাকটিস করতাম টেস্ট পেপার থেকে, এই ধরনের। সো তুমি পড়ছো কি লিখছো সেটা ম্যাটার করে না, কিন্তু তোমাকে করতে হবে কিছু একটা। এবার বাংলাটা যখন তুমি করছো তখন পুরো 45 মিনিট প্রথমটা তুমি বাংলা করলে, তারপরে ওই 5 মিনিটে যে গ্যাপ, তখন কি করবে? স্ক্রল করবে ফোন? একদমই না। ওই 5 মিনিটের প্রথম 2 থেকে 3 মিনিট তোমরা কিন্তু যেই পড়াটা 45 মিনিট ধরে পড়লে সেটাকে রিকল করার চেষ্টা করবে, সেটাকে মনে করার চেষ্টা করবে যে না, কিছু তো মনে আছে আমার। তো দেখবে যে অনেক কিছু তুমি ভুলে গেছো, আবার অনেক কিছু তোমার মনে আছে। তারপরে যে 2 থেকে 3 মিনিট তুমি কোথাও পায়চারি করতে পারো, গল্প করতে পারো মা বাবার সাথে কিংবা বন্ধুদের সাথে, সেটা তোমার ব্যাপার। বা টয়লেটে যেতে পারো, যে কোনো ব্যাপার তুমি করতেই পারো। তো এই 5 মিনিটটা তোমার জন্য, তোমার টাইম। আচ্ছা, 5 মিনিট শেষ হলো, তারপরে 45। অর্থাৎ দেখো, যে প্রথম 3টে তুমি সেকশন করলে তার প্রথমটা হবে সেই সাবজেক্ট বিষয় যেটা তোমার সব থেকে স্ট্রং। কেন? কারণ
সকালের শুরুটা যদি আমরা আমাদের প্রিয় সাবজেক্টে করি, আমাদের মাইন্ডের মধ্যে একটা প্রেশার পড়ে, যেটা কিনা আমাদেরকে কি করে সারা দিন একটা ফুরফুরে মেজাজে রাখে, আমরা বেশি কাজ করতে পারি। এবার সকালবেলায় যদি তুমি ঠিক উল্টোটা করো, অর্থাৎ কঠিন সাবজেক্ট নিয়ে বসে গেছো, ধরো কেউ ফিজিক্স একদম ভালো লাগে না, ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা নিয়ে বসে গেছে, তো তার কীভাবে, তার মনে হবে ইস মাথায় কিচ্ছু ঢুকছে না, কি করছি না করছি কিছুই মনে পড়ছে না। তো এই ধরনের ও পড়াশোনা করে কি হবে, মনেই থাকে না, সবাই পড়ছে আমার মনে থাকে না, তো ওই পুরো দিনটা কিন্তু তোমার বরবাদ হয়ে গেল। এখান থেকে বাঁচার জন্য একটাই তোমাদের রাস্তা, সেটা হচ্ছে সকালে শুরুটা তোমরা একদমই কঠিন সাবজেক্টে করবে না। এটাও আমাদের ওখানে বলেছিল, তো যেটাকে আমি লাস্ট যে মাধ্যমিকের লাস্ট যে 4-5 মাস কিন্তু এই মেথডেই পড়াশোনা করেছিলাম এবং খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি, যে হ্যাঁ কাজে তো আসে। আর তারপরে যদি বলা হয় তারপরে 45 মিনিট কিংবা তারপরে 45 মিনিট, তো দেখো প্রথমত ক্লাস 7, 8, 9, 10 যারা থাকে, তো তাদের কিন্তু স্কুলে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো যেটা বলছিলাম যে স্কুলে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো তার কারণে কিন্তু প্রথম 3টে সেশন হওয়ার পরে কিন্তু সে স্কুলে চলে যায়, অর্থাৎ যদি না যেত তাহলে মাঝে কিন্তু একটা 3টে বা 4টে এরকম সেকশন থাকে। তো সেখানে যদি আমরা দেখি যে পরের 3টে সেশন আমরা কি করব, তো সেখানে তোমরা করতে পারো বিভিন্ন ধরনের SW, বা পরের দিনে যে সকল কাজগুলো তোমার পেন্ডিং আছে বা আগের দিনে যে কাজগুলো তুমি করোনি, সেই জিনিসগুলো কিন্তু ওই টাইমটা একদম বেস্ট আমার মতে, আমি ওইগুলোই করতাম। আচ্ছা, তারপরে মাঝখানের যেটা, বা ধরো স্কুলে চলে গেছে, স্কুল থেকে আসার পরে বিকেল, এই রাতের টাইমটা যেটা কিন্তু অনেকটা বড় টাইম এবং আমরা সেখানে বেশি কাজ করতে পারি। তো এই জায়গাটা যদি আমরা কয়েকটা ওরকম ভাগে ভাগ করে নিই, আমি বলবো যে প্রথম যে পার্টটা থাকবে তোমরা সেটা অঙ্ক করবে, কারণ অঙ্ক দিনে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করা উচিত। তো না হলে কিন্তু তোমাদের হবে না, অঙ্ক শেষ করা হবে না, সিলেবাসও হবে না, প্র্যাকটিসও ভালো হবে না। তো তার জন্য ওইটা রাখা উচিত, কারণ দেখো তোমরা সারাদিনের ওটা হচ্ছে দিনের মিডল টাইম, তো সেই সময় মাইন্ড একদম কি বলবো খুব ভালো চলে, তো তখন কিন্তু দেখবে বেশিরভাগ অঙ্কের সলিউশন তোমাদের হয়ে যাচ্ছে। তাছাড়াও আমি বলবো যে অঙ্ক করার বেস্ট টাইম হচ্ছে ওই যে দুপুর টাইমটা, 11টা-12টা, ওই টাইমটা অঙ্ক করার জন্য বেস্ট। যদি কেউ স্কুলে না গিয়ে থাকো তাহলে ওই টাইমটা অঙ্ক করার জন্য বেস্ট। আচ্ছা, তারপরে চলে আসি, তারপরে আছে আমাদের আরও সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল, যেটা তুমি করো। আচ্ছা, তারপরে বলে রাখি ইংলিশের চর্চা কিন্তু প্রত্যেকদিন করতে হবে, যেটার জন্য টাইম বেঁধে রাখলে চলবে না। ইংলিশ পেপার পড়তে পারো, ইংলিশ গল্পের বই পড়তে পারো, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে ইংলিশের আনসিনগুলো পড়তে পারো শুধু। তো সেইগুলো কিন্তু চর্চা করতে হবে, সেটা দিনের যে কোনো টাইমে তোমরা করতে পারো, হয়তো খেয়ে দিয়ে উঠে শুয়ে আছো, শুয়ে একটা গল্প পড়লে, সেটা তোমাদের ব্যাপার। এবার দেখো, রাতে যে আমরা 45 মিনিট করে পড়বো, সেটা কিন্তু খুবই ইফেক্টিভ হওয়া দরকার, কারণ ইতিহাস, ভূগোল এর মধ্যে পড়েছে। তোমরা এইভাবে তোমাদের সাবজেক্টগুলোকে ভাগ করতে পারো। যেটা বলার দরকার সেটা হচ্ছে লাস্ট যে পার্টটা তোমরা পড়বে, মানে অর্থাৎ ঘুমানোর আগে যে পড়তে বসবে, সেটা না তোমরা কি করবে, কিছু করবে না, সারাদিনে তোমরা যা যা পড়েছো সেইগুলোকে আবার রিভিশন দেবে, ঠিক আছে। তো সেই দিনই যদি তোমার রিভিশন আরেকবার হয়ে যায়, তাহলে তোমাদের সেই দিনে যা যা পড়েছো ওই দিনে তোমার মাইন্ডে একেবারে ঢুকে গেল, নেক্সট দিন তোমাকে ওটা নিয়ে আর খাটনি করতে হবে না। এবার রিভিশনের ব্যাপার থাকে যে তা 2 দিন, আবার 9 দিন, আবার 18 দিন, এইভাবে তোমরা যদি রিভিশন করতে থাকো, অর্থাৎ একটা চ্যাপ্টার আজকে পড়লে, আজকে রাতে একবার পড়ে নিলে, তারপরে তার পরের দিন একবার পড়লে, তারপরে 1 সপ্তাহ পরে আরেকবার পড়লে, আবার 1 মাস পরে একবার পড়লে, তো এইভাবে যখন তুমি একটা চ্যাপ্টার এতভাবে রিভিশন দেবে, তখন পরীক্ষার আগে দেখবে তোমার পড়ারই দরকার নেই, সবই তোমার মনে রয়ে গেছে। এটা খুবই একটা ভালো জিনিস, যেটা আমি এই 1 বছরের মধ্যে আমি এই টেকনিকটা কিন্তু ইউজ করেছি। এবার তোমরা বলতে পারো যে 45 মিনিট করে ভাগ করার, দেখো অনেকে আছে যে একটা সাবজেক্ট নিয়ে 3-4 ঘন্টা বসে থাকে, তার মাথায় তো কিছুই ঢুকবে না, তো বরঞ্চ তোমার সময় নষ্ট হবে। যদি তোমরা 45 মিনিট করে ভাগ করো, তাহলে দেখবে যে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারছো। মাঝখানে 5 মিনিটটা তোমাকে মাইন্ডটাকে রেস্ট দিচ্ছ, মাইন্ডের মধ্যে যা যা পড়েছো সেগুলোকে মনে করার চেষ্টা করছো, ওটা তোমার নিজের সময়। তো এতে করে কি হয়, পড়াশোনাগুলো আমাদের ভালো মনে থাকে, আরও বেশি মনে থাকে।
তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এইভাবে সারা দিনটাকে কিন্তু এইভাবে সাজাতে পারো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের এর মধ্যে কোন জিনিসটা ভালো লেগেছে সব থেকে, আর কোন জিনিসটা সব থেকে ভালো লাগেনি। এই দুটো পয়েন্ট তোমরা বলতে পারো। আর বলতে পারো যে এরকম ধরনের ভিডিও বাংলাতে এর আগে কোনোদিন তোমরা দেখেছো কিনা, যে ব্রেক লার্নিং মেথড বা পোমোডোরো মেথড সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে কিন্তু, ঠিক আছে? শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, এই তো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও। অন্য ভিডিওতে আবার দেখা হবে কোনো একদিন।